যতদূর চোখ যায় ঘন জঙ্গল আর জঙ্গল। স্ট্রিট ল্যাম্প তার লাইট রাস্তা অবধি পৌঁছতে পারে না এই জঙ্গলের ঘনীভূতকরণের জন্য। দেখতে থাকুন। এই দেখুন পেভমেন্টের অবস্থা, দেখুন কিভাবে নোংরা ডাম্পিং করে রাখা হয়েছে। এই দেখুন, এই জিনিসটা দেখুন, এখানে কিভাবে সব নোংরা ফেলে দুর্গন্ধগ্রস্ত করে রেখেছে। দেখুন, এই দেখুন, এটা নিউ টাউন স্মার্ট সিটি, একটা পরিচ্ছন্ন পরিষ্কার স্মার্ট সিটি। দেখুন, এই দেখুন আরেকটা জাংশন পয়েন্টে এসছি, ট্যাঙ্ক নাম্বার 12-এর কাছে। চারিদিকে জঙ্গল, যেদিকে চোখ যাচ্ছে। দেখুন, এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র 5 নম্বর স্বাস্থ্যকেন্দ্র, যার চারিদিকের পরিবেশটা অস্বাস্থ্যকর। আপনারা দেখতে থাকুন। আমি একজন গ্রিনফিল্ড অ্যাম্বিশনের রেসিডেন্ট, এইচআইজিতে থাকি। 2015 সালে আমি এখানে এসছি। তারপরের থেকে বেশ কয়েকটা বছর খুব ভালো ছিল এখানকার পরিস্থিতি এবং আশেপাশের, কিন্তু এখন রিসেন্টলি আমরা একটা একটা ডাস্টবিনের মধ্যে রয়েছে। আমাদের চারিপাশে রাস্তা এবং পুরো ডাস্টবিনে ঘেরা, এবং এটা কেন হচ্ছে তাও বুঝতে পারছি না। প্রপার অথরিটি তার জন্য কি করছে না করছে কিছুই আমরা বুঝতে পারছি। আপনি কি ট্যাক্সটা টাইমলি দেন? আমাদের মোরাললেস তো আমার যতদূর ধারণা সকলেই এখানে ট্যাক্স দেয়, প্রপার্টি ট্যাক্স সবাই দেয়। হয়তো কেউ হয়তো 2 মাস দেরি হলো না, সেটা আলাদা কথা, কিন্তু প্রপার্টি ট্যাক্স দেয়। আপনারা কি এনকেডিএর থেকে বা হিডকোর থেকে যে ধরনের পরিষেবাগুলো পাওয়ার দরকার বা পরিকাঠামোর উন্নয়ন দরকার, বিশেষ করে এই আশেপাশে যে ডাস্টবিনের যে হয়েছে, স্তূপাকার হয়েছে, তার কোনো পরিষেবা আমরা, হ্যাঁ সেগুলো আমার ভিডিওতে আছে। 1 নম্বর 2 নম্বর এই যে আমাদের পাশে যে রাস্তাটা হয়েছে, এটা দিয়ে সাইকেল পর্যন্ত চলতে পারে না, গাড়ি তো দূরের কথা। তার মানে আপনারা কি বলতে চাইছেন, এনকেডি এর পরিষেবা দেওয়ার যে দায়িত্ব বা দায়বদ্ধতা একেবারেই শূন্য, একেবারেই শূন্য। আপনি গ্রিনফিল্ড অ্যাম্বিশনে থাকেন? কত বছর ধরে আছেন? আমরা 2013 থেকে আছি, প্রায় 10 বছরের বেশি, 12 বছর। তো আপনার বর্তমান এনকেডি এর পরিষেবা যেটা আমাদের পাবলিককে দেওয়ার কথা, সেটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? না, এটা একদমই কোনো পরিষেবা কিছুই নেই। ইনফ্রাস্ট্রাকচারটা খুব বাজে অবস্থা, রাস্তার খুব বাজে অবস্থা। স্পেশালি আমাদের এরিয়ার পাশে গার্বেজ ডাম্প হয়ে গেছে, সেটা নিয়ে আমরা সমানে কমপ্লেন করছি। কোনো কাজ হচ্ছে কি কমপ্লেন করে? না। তার মানে আপনি বলতে চাইছেন এনকেডি এর যে পাবলিক পরিষেবা দেওয়ার যে দায়িত্ব বা দায়বদ্ধতা, সেটা ব্রেকডাউন হয়ে গেছে। আর হিডকোর যে পরিকাঠামো উন্নয়ন করার কথা, সেটা নিয়ে আপনি কি মন্তব্য? উন্নয়ন তো কিছু হয়নি, ডিটোরিয়েট করছে ডে বাই ডে, অ্যাবসলিউট ডিটোরিয়েশন। ঠিক আছে, আপনি নাগরিক হিসেবে বলছেন আমি এটা মুখ্যমন্ত্রী অবধি পাঠাবো, যাতে তিনিও বোঝেন তার নেতৃত্বে হিডকো বা তার মন্ত্রকের আন্ডারে যে হিডকো এই এনকেডিএ, তারা কিভাবে কাজ করছেন সেটা তারও জানা প্রয়োজন আছে। आप क्या ये जो ग्रीनफील्ड एम्बिशन में रहते हैं, प्रॉपर्टी टैक्स टाइमली देते हैं? बिल्कुल। अच्छा, यहाँ का जो इंफ्रास्ट्रक्चर है उसके विषय में आपका क्या राय है? इंफ्रास्ट्रक्चर पहले अच्छा था, ठीक है, लेकिन अभी कुछ साल से बोलेंगे, पीछे हम लोग का बाएं साइड में, पीछे साइड में इतना प्रॉब्लम हो गया है। पीछे साइड का रोड इतना गंदा हो गया, पैदल नहीं जा सकते हैं, साइकिल से, कार से तो छोड़ दीजिए। रोड की स्थिति खराब है, पूरा कचरा लोग कहीं भी फेंक के चला जा रहा है, स्लरी ये सब, कोई देखने वाला नहीं है, कोई देखने वाला नहीं। पर यहाँ तो एनकेडीए का हम लोगों ने रिटर्न कंप्लेन किया ग्रीनफील्ड एम्बिशन से। कोई इम्प्लीमेंटेशन कुछ हुआ? कुछ नहीं, कंप्लेन का कोई कंप्लायंस हुआ? अभी तक कुछ नहीं हुआ। यहाँ पे तो ब्लॉक सुपरवाइजर है, सर्वेलेंस टीम है, आते हैं उन लोग? वो तो पता नहीं, वो ऑफिस में आते होंगे, बट हम लोगों को जानकारी यहाँ पे दिखाई नहीं देता है, जानकारी नहीं। पर यहाँ का जो हाल मैंने देखा है, आपका ये ग्रीनफील्ड एम्बिशन, ग्रीनवुड एलिमेंट्स, ये चारी बाजू जो है, चारों साइड, नॉर्थ साउथ ईस्ट वेस्ट, बहुत ही हाल खराब है। वो तो वीडियो में मैं दिखा रहा हूँ, साइड छोड़ के बाकी सब खराब है, जो है हालत खराब है। अच्छा, तो एनकेडीए का जो सर्विस देना है, सिविक सर्विस हो गया, गंदगी हो गया, तरह का, मतलब पीछे साइड आप जाएंगे तो आप एकदम दुर्गंध निकल रहा है, नाक बंद करके जाना पड़ेगा। बिल्कुल सही बात बोले हैं। एनकेडीए का जो पब्लिक सर्विस देना है, जो दे रहा है, उसमें आप सेटिस्फाइड हैं? बिल्कुल नहीं। क्या कारण हो सकता है इसका? अब कारण तो हम लोग नहीं बता सकते हैं, लेकिन आधिकारिक लोग बता सकते हैं, क्योंकि उन लोग को 1.5 लाख 2 लाख रुपया उनको सैलरी मिलता है, ऐसी ऑफिस में बैठते हैं, ऐसी गाड़ी में चलते हैं, पर यहाँ का पब्लिक का कोई सोचने के लिए है ही नहीं। हम लोग का काम है टैक्स भरना टाइम पर, हम लोग, अच्छा, वो हम लोग भरते हैं बस, पर इन लोग का जो काम है वो नहीं करते हैं, यही आपका बिल्कुल कंप्लेन है बेसिकली। পাবলিক ওপিনিয়ন দিলাম,
গ্রিনফিল্ড অ্যাম্বিশনের ভেতর থেকে। আর আপনাদের কাছে আবেদন রাখলাম, আশা করি আপনাদের চোখ খুলবে, সচেতন হবেন এবং মানুষের শান্তিপূর্ণ জীবন পরিস্থিতি তৈরি করার জন্য আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন এবং যথার্থ পদক্ষেপ, সময়োচিত পদক্ষেপ নেবেন। ধন্যবাদ, আজ এখানেই শেষ করলাম।